হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই পর্যন্ত আগের যে তিনটে ক্লাস ছিল আমি করিয়ে দিয়েছি অলরেডি। সেটা র্যাশনালের উপরে। একটা ক্লাস ছিল র্যাশনালের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি, আর দুটো যে ক্লাস তোমরা দেখতে পাবে গিয়ে আমার চ্যানেলে, তাতে এক্সারসাইজ 1.1-এর দুটো পার্ট করেছি। ওই দুটো পার্টে র্যাশনাল নিয়ে যে অঙ্কগুলো রয়েছে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এক্সারসাইজ 1.2টা ইররেশনাল নাম্বার নিয়ে করা আছে। তো এক্সারসাইজ 1.2টা করার আগে আমি কি করতে চাই, ইররেশনাল নাম্বারটা কি জিনিস তার বেসিক কনসেপ্টটা তোমাদের আজকে ক্লিয়ার করব। ঠিক আছে? তো ইররেশনাল নাম্বারটা কি জিনিস, ইররেশনাল নাম্বার কাকে বলে? দেখো, ডেফিনেশন। না, ডেফিনেশন ইররেশনাল নাম্বার কি জিনিস। দেখো, এই নাম্বার irrational if a number irrational if it cannot be written in the form p by q, তাই না? র্যাশনালের ঠিক অপোজিট। এ নাম্বার irrational if it cannot be written in the form p by q. Okay, and where p and q integers, q not equal to 0. ঠিক opposite of rational number. Okay, a number irrational if it cannot be written in the form p by q, where p and q integers, q not equal to 0. Okay, চলো এর ডেসিমেল বিহেভিয়ার গুলো দেখিনি আমরা। ঠিক আছে, ডেসিমেল বিহেভিয়ার কি বললাম? ডেসিমেল বিহেভিয়ার, ডেসিমেল বিহেভিয়ার। ওকে, এই ডেসিমেল বিহেভিয়ারটা আমি একটু দেখে নিই। যেমন ধরো, প্রথমে কি আছে ডেসিমেল বিহেভিয়ারে? যেমন ধরো আমরা একটা জানবো দুভাবে। একটা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমেল। নন টার্মিনেটিং ডেসিমেল, ওকে, means it goes on forever. It goes on forever, মানে যেটা চলতেই থাকবে, শেষ হবে না। লাইক এক্সাম্পল ধরো, এটা নন টার্মিনেটিং ডেসিমেল। ওকে, আরেকটা কি আছে? এটা নন টার্মিনেটিং। আরেকটা আছে নন রিপিটিং ডেসিমেল, means there is no repeating pattern. There is no repeating pattern or block of numbers.
এক্সাম্পল জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান থ্রি সো অন। তাহলে ইরেশনাল নাম্বারের যে ডেসিমেল বিহেভিয়ার আছে মেনলি দুটো, একটা নন টার্মিনেটিং, ইট গোজ অন ফর এভার, যেটা ফর এভার চলতেই থাকবে, শেষ হবে না, লাইক নন টার্মিনেটিং দেখো 0.12112112 সো অন। ওকে, বুঝতেই পারছো দেখে ডেসিমেলের প্যাটার্নটা কেমন। আরেকটা আছে নন রিপিটিং অর নন রিকারিং, যাই বলো, দেয়ার ইজ নো রিপিটিং প্যাটার্ন অর ব্লক অফ নাম্বারস। এই এক্সাম্পলটা দেখো 0.142850, কোনো নাম্বার দেখো রিপিট নেই, পরপর রিপিট নেই, মানে পরপর রিপিট নেই মানে 4-এর 4-এর পর 2, তারপরে 8, তারপরে 5, মানে 5-এর পর 5 নেই, রিপিট নেই, 5-এর পর 7, এটা বলতে চাইছি। ওকে, এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এখন দেখো কিছু কমন এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। এই এক্সাম্পল গুলো তোমাদেরকে দেখতে হবে আর জানতে হবে এবং শিখতে হবে, তাহলে তোমরা ইরেশনাল নাম্বার অঙ্কগুলো করতে পারবে। কিছু কমন এক্সাম্পল মানে ধরো স্কোয়ার রুট অফ নন পারফেক্ট স্কোয়ার, বললাম square root of non-perfect square. Numbers like root 2, root 3, root 5. Since no integers multiplied by itself equals 2, since no integer multiplied by itself equals 2, its root is string of decimals that never ends or repeats. এবার বলবে মানেটা স্যার বুঝতে পারলাম না, মানে এই পূর্ণ বর্গ নয়, এগুলো কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে পারফেক্ট স্কোয়ার কোনোটাই নয়, তাই না? পূর্ণবর্গ সংখ্যা নয়। এদের যদি মান বার করি তাহলে যে মানটা বেরোবে সেটা ডেসিমেলের পর অনেক সংখ্যা বেরোবে, যেগুলো অগোছালো নাম্বার, বুঝতে পেরেছো? এগুলো যদি মান বার করতে যাই ডেসিমেল তো বেরোবেই, প্লাস অগোছালো অনেক নাম্বার বেরোবে, যেগুলো চলতেই থাকবে। ওকে, যেমন ধরো তোমরা জানো পাই, পাই এর মান কি জানি আমরা 22/7 না? আর যদি একে আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি বেরোবে? ডেসিমেলে করতে গেলে 3.14, আরো অনেক বড় আছে 3.14, আরো আছে 159, আমরা এইটুকুই জানি না, আমাদের এইটুকু নিয়েই খেলা। এটাও কিন্তু ইররেশনাল নাম্বার, কারণ কি এর মান কিন্তু অসীম, এ চলতেই থাকবে অগোছালো ভাবে, বুঝতে পেরেছো? এই রিপিট নেই 3.1415, মানে আমি বলতে চাই যে রিপিট নেই মানে 14, আবার 4 নেই, 1 আছে, 5 আছে, আবার 5 নেই, 9 আছে, বুঝতে পেরেছো? পাই এর মান আমরা জানি 22/7, এর অ্যাকচুয়াল মান হচ্ছে 3.114, এটাও একটা ডেসিমেলের পর অগোছালো ভাবে নাম্বার চলতে থাকছে। তোমরা জানো ছোটবেলায় শুনেছো পাই পাই, আরে পাই জিনিসটা কি জেনে এসছো? পাই এর মান 22/7, জিনিসটা কি? এটা হচ্ছে কনসেপ্ট,
তাহলে এগুলো সব কিন্তু ইররেশনাল নাম্বার। লিখে নাও। চলো মুছি। ওকে, আজকে কোনো অঙ্ক হবে না, আজকে শুধু ইররেশনাল নাম্বারের কনসেপ্ট আমি ক্লিয়ার করাবো। দেখো, কিছু রুলস তোমাদেরকে জানাটা দরকার এই ম্যাথ করতে গিয়ে। সবসময় রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার, তাই না? তো অলওয়েজ একটি রেশনাল নাম্বার আর একটি ইররেশনাল নাম্বার এর যদি তুমি প্লাস করো তাহলেও সংখ্যাটা ইররেশনাল নাম্বার হবে, যদি মাইনাস করো রেশনাল আর ইররেশনাল নাম্বারকে তাহলেও অলওয়েজ সংখ্যাটা কিন্তু ইররেশনাল নাম্বার বেরোবে। ভালো করে আরেকবার বলছি, শুনে নাও। রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার অলওয়েজ তুমি তাকে প্লাস করলে ইররেশনাল নাম্বারই বেরোবে। রেশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বারকে অলওয়েজ তুমি মাইনাস করলে সেটা ইররেশনাল নাম্বারই বেরোবে। মানে দুটো ক্ষেত্রে প্লাস করো মাইনাস করো, রেজাল্ট ইররেশনালই হবে। ঠিক, এগুলো হচ্ছে তোমাদের ছোট ছোট ট্রিক, এগুলো জেনে রাখা উচিত। ওকে, চলো। এবার দেখো, আরেকটা আছে দুটো ইররেশনাল। কি বলেছি? ইররেশনাল নাম্বার, যদি দুটো ইররেশনাল নাম্বারকে তুমি যদি মাল্টিপ্লাই করো, কখনো কখনো সেটা ইররেশনাল নাম্বার হবে, কখনো কখনো সেটা রেশনাল নাম্বার। বুঝাতে পারলাম? এটা কিন্তু রুল নাম্বার 2। যে কোনো দুটো ইররেশনাল নাম্বারকে মাল্টিপ্লাই করলে কখনো কখনো রেজাল্ট ইররেশনাল নাম্বার হয়, আবার কখনো কখনো রেজাল্ট রেশনাল নাম্বার হয়। আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ওকে, এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। যেমন ধরো √2 ইন্টু √2 কি হয় বলো? √2 কি হবে? মাল্টিপ্লাই করলে √2 উঠে যাবে, শুধু 2। এটা কি বলো? এটা রেশনাল নাম্বার। এটা রেশনাল নাম্বার। আবার √2 ইন্টু √3, এটা কত বেরোবে? কত বেরোবে বলো? √6। এটা কি? এটা ইরেশনাল নাম্বার, তাই না? তাহলে আমি কি বললাম? কি বললাম নিয়ম, রুলটা কি বললাম? যে দুটো ইররেশনাল নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমরা কখনো কখনো রেজাল্ট রেশনাল নাম্বার পেতে পারি, আবার কখনো কখনো রেজাল্ট ইররেশনাল নাম্বার পেতে পারি, তাই না? এই ছোট 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 কনসেপ্ট গুলো তোমরা কোথাও পাবে না, শুধু আমার চ্যানেলে পাবে। কারণ আমি বিশ্বাস করি এই ছোট ছোট জিনিসগুলি যারাই জানবে, তোমরা দেখছো, জেনে যাবে, তোমাদের ম্যাথ করতে খুব ইজি মনে হবে। বুঝেছো? √2 মাল্টিপ্লাই বাই √2 আমরা পেলাম রেশনাল নাম্বার পেলাম। √2 মাল্টিপ্লাই বাই √3 আমরা কি পেলাম? ইররেশনাল নাম্বার পেলাম। দেখো, অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল এগুলো প্রত্যেকটা কিন্তু ইররেশনাল নাম্বার না, এগুলো প্রত্যেকটা ইররেশনাল নাম্বার, কারণ এগুলো এগুলো পূর্ণবর্গ সংখ্যা না, এগুলো নন পারফেক্ট স্কোয়ার,
তাই না? তো দুটোকে মাল্টিপ্লাই করে 2 পেলাম, √2 ইন্টু √2, এটা রেশনাল নাম্বার, তাই না? আমরা জানি। আবার √2 ইন্টু √3 মাল্টিপ্লাই করে √6 পেলাম, এটা কিন্তু আবার ইররেশনাল নাম্বার পেলাম, তাই না? আশা করি এই পর্যন্ত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এগুলো ছোট 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 নিয়ম, ঠিক আছে? লিখে নাও। ক্লিয়ার হলো? আশা করি তোমাদের এই পর্যন্ত ছোট 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 যে রুলস গুলো দেখালাম, লিখে এগুলো তোমরা লিখে নিয়েছো, বুঝে নিয়েছো। যদি এর মধ্যে কোথাও কোনো সমস্যা হয়, তোমাদের কোনো ইস্যু হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে? এরপরে আমরা কি করব? এরপরে আমরা চলে যাব ইররেশনাল নাম্বারের এক্সারসাইজ 1.2 তে। ওকে, চলো তাহলে এখানেই শেষ হলো ক্লাস।